এর মধ্যে জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থী ও সমর্থকরা রাত দিন এক করে ফেলেছেন। এসব উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিতে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহ বাইজিদ আহমেদের রিপোর্ট। উপজেলায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও দলের কর্মীরা। চায়ের দোকান থেকে বাড়ি বাড়ি ছুটছেন একটি ভোটের আশায়, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এসব এলাকার ভোটাররা জানালেন, দলীয় পরিচয়ে নয়, তারা প্রার্থীকে ভোট দিবে সৎ ও যোগ্য বিবেচনায়। আমি এমন এক প্রার্থী চাচ্ছি যে উন্নয়নের কাজ করবে এই আমাদের এই 5টা ইউনিয়নে, বা যে ভালো হবে আমরা তাকেই জনগণ ভোট দেব। গরিবের প্রতি কি ভালো উপকার করে, আর উন্নয়ন করবে গরিবের, আমরা এইটাই চাই। 4 উপজেলায় রয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একাধিক প্রার্থী। তারাও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার সততার সাথে, আমার ভালো আচরণের মাধ্যমে আমি আমার রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছি বলে আমি মনে করি, এবং জনগণের কাছে আমি অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছি। আমি এই বদরগঞ্জকে মাদক মুক্ত বদরগঞ্জ করতে চাই। বাকি উন্নয়ন কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মিঠাপুকুর উপজেলাকে আরও সমৃদ্ধ করবার জন্য, সোনার মিঠাপুকুর করবার জন্যই আমি উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছি। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রতিটি উপজেলায় 4 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। উপজেলা নির্বাচন নিয়ে দর্শক কথা বলতে রংপুর জেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে যুক্ত হচ্ছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। জনাব শহীদুল, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 দেশযুগে। আমরা জানি যে রংপুরের 8টি উপজেলার মধ্যে প্রথম দফায় 4টিতে নির্বাচন হবে, তো সেখানকার নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। রংপুর জেলার মোট 4টি উপজেলায়, 8টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 2 দফায়। প্রথম দফায় আমাদের 2টি উপজেলা এবং 3টি উপজেলা এবং দ্বিতীয় দফায় আরেকটি উপজেলা। তো সেখানকার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যারা প্রার্থী আছেন তারা তাদের প্রচার অভিযান চালাচ্ছেন। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি উপজেলায় 4 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা মোবাইল কোর্ট পরিচালনার জন্য পরিচালনা করছেন। এখন পর্যন্ত প্রার্থীগণ অত্যন্ত বলবো যে আইন শৃঙ্খলার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তারা আছেন। আচরণবিধি গুরুতর ভঙ্গের মতো কোনো ঘটনা আমাদের চোখে এখন পর্যন্ত দৃষ্টিগোচর হয়নি। সার্বিকভাবে পরিস্থিতি এখন অত্যন্ত ভালো, নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। জনাব শহীদুল, নির্বাচন কমিশন থেকে নির্বাচন সুষ্ঠু করতে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমরা প্রার্থীদেরকে আচরণবিধি যেটি আছে সেটি তাদের মাঝে আমরা আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছি, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদেরকে আমরা বলেছি যে আচরণবিধি যদি এরকম কেউ ভঙ্গ করে, প্রথমত আচরণবিধি সম্পর্কে তাদের ধারণা আমরা দিয়েছি, যেহেতু তারা আচরণবিধি ভঙ্গ করলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া নির্বাচনের 2 দিন আগে, নির্বাচনের দিন এবং পরের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি নির্বাচন কমিশন থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী তারা সব সময় প্রস্তুত আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে নির্বাচন সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে আমরা এটি অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি আমাদেরকে নেওয়া আছে। ধন্যবাদ জনাব শহীদুল আপনাকে। দর্শক, আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম।